বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি দেখছেন এসো সত্যের পথে। আজ আমরা জানব ইসলামী ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক এবং হৃদয়বিদারক ঘটনা, কারবালার ট্র্যাজেডি সম্পর্কে। এমন একটি ঘটনা যা কেবল ইতিহাস নয়, মুসলিম উম্মাহর অন্তরের এক গভীর ক্ষত। আসুন ফিরে যাই 400 বছর আগের সেই রক্তাক্ত দিনে। হিজরি ৬১ সালের ১ মুহাররম। স্থান ইরাকের কারবালা প্রান্তর। সূর্য তখনও মাথার উপরে ওঠেনি, কিন্তু বাতাসে গুঞ্জরিত হচ্ছে যুদ্ধের গন্ধ, রক্তের সোদা গন্ধ। হরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন হরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। আর তিনি ছিলেন প্রিয়নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়নের মণি, দুলাল। তিনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোস করেননি। যখন ইয়াজিদের অন্যায় শাসনের বিরুদ্ধাচরণ করলেন, তখন তিনি জানতেন এর ফলাফল হবে প্রাণ বিসর্জন। কিন্তু তবুও তিনি সত্য থেকে সরে যাননি। যুদ্ধের ময়দান। কারবালার প্রান্তরে হরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও সাহাবীদের নিয়ে মাত্র 7 জন ছিলেন। অন্যদিকে ইয়াজিদের সেনাবাহিনী ছিল প্রায় ৩০,০০০। ৩ দিন ধরে তাদের পানির পথ বন্ধ করে রাখা হয়েছিল। শিশুদের কান্না, নারীদের তৃষ্ণা এবং চারপাশে তপ্ত বালু। তবুও হুসাইন বললেন, আমি মরতেও রাজি, কিন্তু জালিমের বায়াত আমি করব না। এক এক করে শহীদ হলেন তার ভাই, ভাতিজা, সন্তান, সাহাবী। অবশেষে এল সেই মুহূর্ত যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হুসাইন শহীদ হন। এই ঘটনার মর্মান্তিকতা। কারবালা শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল হক ও বাতিলের মাঝে এক চিরন্তন সংঘাত। কারবালা আমাদের শিক্ষা দেয়, অন্যায়ের কাছে মাথানত করা যাবে না, সত্যের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। হুসাইন দেখিয়ে গেলেন কিভাবে একজন মুমিন নিজের প্রিয়জন, সন্তান-সন্ততি, এমনকি নিজের জীবন দিয়েও আল্লাহর পথে অটল থাকতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কি হুসাইন এর সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিচ্ছি? আমরা কি অন্যায়ের সামনে মাথা নত করে ফেলছি, নাকি সাহস করে বলছি, না, আমি সত্যের পক্ষে? আসুন কারবালার এই মহান আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হই। নিজেদের জীবনে সত্য, ইনসাফ ও ন্যায়ের চর্চা করি। যারা কারবালার ইতিহাস জানে তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। ভুলে যাবেন না, এসো সত্যের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার দৃষ্টির অগোচরে না যায়। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।